ওসমান হাদি আমাদের মাঝে আর নাই। এই খবর নিয়ে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হতে না হতে আরেকটা খবর নিয়ে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। সেটা হচ্ছে দীপুচন্দ্র দাস নামে এক ছেলেকে ধর্ম অবমাননার দায়ে মানে একদম খেল খতম করে দিছে। তাও আবার এমনে সেমনে না ভাই, একদম ভস্কায় দিয়া, ঠিক আছে, গাছের লগে ঝুলাই দিয়া একদম আগুন লাগাই দিছে। আর তার খেল একদম খতম হয়ে গেছে। আর এটা করার অন্যতম কারণ হচ্ছে সে আমাদের ইসলাম ধর্ম বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আর কটূক্তি করার কারণে তাকে খেল খতম করছে, একদম সওয়াবের কাম করছে। এটা একদম উচিত, কারণ মানে বাংলাদেশের বেশিরভাগ নাস্তিক ফাস্তিক বা অন্য ধর্মাবলম্বী মানুষ কিছু হলেই আমার ধর্মকে অবমাননা করে, যেটা একদমই উচিত না। আর উচিত শিক্ষা হয়েছে, কিন্তু প্রশ্ন হইতেছে যে ভাই কটূক্তি করছে, কটূক্তি কি করছে, এটা আমার অনেক আগ্রহ ছিল জানার জন্য। তাই আমি কমেন্ট বক্সে বা বিভিন্ন জায়গায় খালি কমেন্ট করলাম যে কটূক্তিটা ভাই কি করছে, কি কইছে, মানে যেটা কোয়ার কারণে কটূক্তি হয়েছে বা ধর্ম অবমাননা হয়েছে। সো অনেক জায়গায় কমেন্ট করলাম, সারাদিনই কমেন্ট করলাম, কিন্তু কোথাও কেউ রিপ্লাই দিতে পারলো না বা কোথায় কোনো নিউজ পেলাম না যে এই কথাটা বলেছে, এই কথাটা বলার কারণে আমাদের ধর্মের অবমাননা হয়েছে বা কটূক্তি হয়েছে। মানে পুরা তন্ন করে সবকিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুঁজে চালাইছি, কিন্তু পাই নাই কি বলছে। যাই হোক, যেটাই বলছে তো, নাইলে তো আমাদের বাংলাদেশের বা আমাদের তহিদি জনতারা তো শুধু চেতে যায় নাই, শুধু তারা আগুন তরায় দেয় নাই। যাই হোক, সে কোনো দোষ করছে। পরবর্তীতে এখন ভাই আরেক টুইস্ট পেলাম যে ওইখানকার মানুষজন বলা বলি করতেছে এই দীপুচন্দ্র দাস নাকি যেই গার্মেন্টসে মানুষজন তাকে ধর্মবর্ণনার দায় দিয়েছে, সেই গার্মেন্টসে কিছুদিন আগেই সুপারভাইজার পদে প্রমোশন পেয়েছিল। আর সেই সুপারভাইজার পদে আরো 3 জন নাকি টাকা খাইয়া সুপারভাইজার হইতে চেয়েছিল, কিন্তু তারা হইতে পারে নাই। যার কারণে তারা প্ল্যানিং করে সেট আপ করছে যে সবাই বলবো যে ধর্ম অবমাননা করছে আর ওর খেল খতম করে দিব। আর সেই অনুযায়ী ওরা কাজ করছে। মানুষজন বাইরে গিয়ে বলছে এই দীপুচন্দ্র কিন্তু ধর্ম অবমাননা করছে, ওর খেল খতম করতে হবে। আর মানুষই মানে আমার মতো তার সবাই না যে জানতে চাইবো যে ভাই কি কটূক্তি করছে, কি অবমাননা করছে, খালি শুনছে যে এই ধর্ম অবমাননা করছে, একদম রক্ত টকবগে করে লড়ে গেছে। আমার মতো, আমারও যেমন শূন্য প্রথম রক্তটা জজবাটা আয় পড়ছিল যে ঠিক করছে, সবের কাম করছে, তারাও সেই কাজই করছে, শূন্য একদম তার খেল খতম করে দিছে। তো এটার সাথে আমার বন্ধু আছে একটা হিন্দু, ওর নাম হইতেছে জয় চন্দ্রশীল, আমার স্কুল লাইফের কলেজ লাইফের বন্ধু। তো ওর সাথে এরকম একটা ঘটনা ঘটতে চাইছিল, মানে ঘটাইতে চাইছিল কেউ, কোনো আরেকজন বন্ধু বান্ধব, কিন্তু পার নাই। মানে তার কাছে আমাদের আরেক বন্ধু টাকা পয়সা পাইতো, মানে জয় আমার অন্য বন্ধুর কাছে টাকা পয়সা পাইতো, সো সে চাইতেছিল কিন্তু টাকা পয়সাগুলো দিতে চাইতেছিল না। পরে ওই বন্ধু আবার আমারও বন্ধু, পরে আমার এগুলো আইমেন চল ওর খেল রাস্তা খতম করে দিই, হালায় মালা উনের বাচ্চা, ঠিক আছে, কাটটা ওরা আজকে খাই দিম কেমনে। পরে কইতাছে যে এলাকায় সবার কাছে ছড়ামু যে হ্যাঁ ওই কিন্তু নবী রে।